তার সাথেই মিশে যায়। যতক্ষণ সালমান শাহ ছিল স্বার্থ হাসিল করছে, এখন সালমান শাহ নাই, এখন উনি আর সালমান শাহ মনেও করে না। আসলে এই খুনের রহস্যের সাথে এক অংশ শাবনূরও জড়িত। আজকে যেমন শাবনূর একবার মিডিয়াতে এসে জয় ভাইকে বলছে আমার প্রথম পছন্দ সালমান শাহ, দ্বিতীয় পছন্দ সালমান শাহ, তৃতীয়। উনি এগুলো নাটক করে, নাটকীয়তা, বুঝছেন? উনি আজ পর্যন্ত এত অ্যাওয়ার্ড পাইছে, কোনো অ্যাওয়ার্ড কি উনি ধরে ঘোষণা করছে যে এটা সালমান শাহর নামে উৎসর্গ করলাম? সালমান শাহর মৃত্যুর পরে কোনো মিডিয়া চ্যানেলে ওনাকে আসতে দেখছেন এই মৃত্যু নিয়ে কথা বলতে? এমনকি সালমান শাহ লাস্ট পর্যন্ত ওনাকে দেখতে দেওয়া হয় না। কে ডলিজোর পাহারা দিছে? আসলে এইসব নাটকীয়তার উপন্যাসের মানে আমরা তো তখন ছিলাম না, এইসব উপন্যাস কারিগর আমরা বলতে পারবো না। কিন্তু সালমান তদন্ত জিজ্ঞাসাবাদে যদি শাবনূরের নাম জড়িত হয় বা বিয়েতে সামিরা যদি শাবনূরের নাম প্রকাশ করে যে এই হত্যাকাণ্ডে শাবনূর ছিল, অস্ট্রেলিয়া থেকে আসার পরে শাবনূরের নামেও মামলা দায়ের করা হবে। আচ্ছা, আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে যে আপনারা না বললেও সাংবাদিক দুলাল খান কিন্তু অনেকগুলো কথা বলে গেছে যে সামিরার সাথে সালমান শাহ যে কোনো কথায় শাবনূর লাগিয়ে দিত সামিরাকে। এটাকে কিভাবে দেখেন? এটাকে দেখি শাবনূর দুইমুখী সাপ ছিল। সামিরার সাথে সবকিছু বসে বসে শুটিং এর সময় খুনসুটি আলাপ, হাসি তামাশা, চুল আশ্রয়, মাথা আশ্রয় দেওয়ার একটা দৃশ্য পেপারও তো আপনারা দেখছেন না? একটা ভিউ কাটও দেখেছিলাম, মাথা আশ্রয় দিতেছে। আবার যখন বাসায় যেত সালমান শাহর সাথে মানে ওনার কি কি কথা হইতো সবগুলা সামিরাকে বলে দিত। এমনকি পরিচালক যে দুলাল খান যে দাবিটা করছিল যে সামিরার কথাগুলো সালমান শাহর সাথে শাবনূরের কথাগুলো সামিরাকে বলে দিত, সেগুলো আবার রেকর্ড করে সামিরা সালমান শাহকে শোনাতো, একটা পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। কেন শাবনূর এটা করতো? বয়সের দোষ না কি? শাবনূর এতেশামের তত্ত্বাবধানে চলতো, কারণ এতেশাম আর হচ্ছে ওই যে আজিজ মোহাম্মদ বাহরাইন দুজনের তত্ত্বাবধানে চলতো। এখন আজিজ মোহাম্মদ বাহরাইনের তত্ত্বাবধানে না চললে শাবনূর ভালো সিনেমা পাবে না। তখন প্রত্যেকটা সিনেমার টাকা আজিজ মোহাম্মদ বাহাই টাকা দিয়েই সিনেমা বানানো হতো। এই সুবাদে, এই প্রেক্ষিতে শাবনূর একটু উচ্চ লোভী মনোবিলাসী ছিল। এই কারণেই এই শাবনূর মানে যেই নায়ক পায় সেই নায়কের সাথে ডাক ডুলি বাজায় নাচে। শাবনূর হয়েছে আপনার ননির পুতুল, মানে যখন যেই রিয়ার সাথে মিলে তার সাথেই মিশে যায়। যতক্ষণ সালমান শাহ ছিল স্বার্থ হাসিল করছে, এখন সালমান শাহ নাই, এখন উনি আর সালমান শাহ মনেও করে না। আসলে এই খুনের রহস্যের সাথে এক অংশ শাবনূরও জড়িত। শাবনূর যা সামিরাকে কথা লাগাই দিছে এটা বড় প্রমাণ হসপিটাল। সালমান শাহর একবার হাত ভেঙে গেছে, উনি হসপিটালে ছিল। এটা হোলি ফ্যামিলি হসপিটাল কিনা আমার নামটা মনে নাই। শাবনূর সেখানে সালমান শাহকে দেখতে আসছে, উনি সামিরাকে ফোন দিয়ে আসছে যে আমি কিন্তু এখন সালমান শাহকে দেখতে যাচ্ছি। সামিরাকে সাংবাদিক ফোন দিয়েছে যে আসেন ভাবি ভাইয়ের কাছে। সামিরা বললো ভাইয়ের কাছে ম্যাডাম আছে দেখো। ঠিকই সাংবাদিক গিয়ে দেখে শাবনূর বসা। আচ্ছা, উনি কেন এটা করতো? কি মজা করতো না সামিরাকে জেলাসি ফিল করার জন্য? আজিজ মোহাম্মদ বাহাই সামিরাকে শাবনূরকে শিখাই দিছিল এগুলা পারিবারিক কলহ লাগাই দিতে সালমান শাহ সংসারে। এটা তো আসলে উচিত না। আসলে এটার কারণে তো এখন অনেক কিছু পারিবারিক অশান্তি হয়েছে, অনেক ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, অনেকে সালমান শাহ নিয়ে বিরূপ মন্তব্য করছে, অনেক আর্টিস্ট সিনিয়র, তাদেরকে নিয়ে কি বলবেন? আমি নাম বলতেছি না, আপনি তো জানেন। ইদানিং সোহেল রানা আর ওনার ভাই রোবেল একদম সালমান শাহকে খুব হিংসুট উঠে পড়ে লেগেছে ওনার পিছে। এখন শোনেন, সোহেল রানা স্যারকে বলতে চাই 92 সালের যে চলচ্চিত্র প্রেক্ষাপট ছিল 90 সালে, সেটা পরিবর্তন কিন্তু আমার সালমান ভাই করেছে। অঞ্জু ঘোষের আর ইলিয়াস কাঞ্চলের বেদের মেয়ে জ্যোৎস্না ছবি দেখা ছাড়া তখনকার জেনারেশনদের কোনো উপায় ছিল না। ইয়াং জেনারেশন সৃষ্টিকারী, আলোড়ন সৃষ্টিকারী সিনেমা সালমান শাহ এনে দিয়েছে। রোমান্টিক সিনেমা বলেন, প্রেমের সিনেমা বলেন, বিক্ষোভ মানে আন্দোলন সৃষ্টিকারী সিনেমা বলেন, মায়ের প্রতি স্বজন প্রীতি, প্রেম, ভালোবাসা, স্নেহ, সবকিছু সিনেমা কিন্তু সালমান শাহ সিনেমার মধ্যে ছিল। অ্যাওয়ার্ড দিয়ে কি হবে? আপনার অ্যাওয়ার্ডের আমাদের দরকার নেই, আপনার অ্যাওয়ার্ড আপনার কাছেই রাখেন। যেখানে একটা মানুষ মারাই গিয়েছে সেখানে আমরা তার ভালো বলবো, তার প্রশংসা করবো, তার অমর কীর্তিগুলো নিয়ে আমরা কথা প্রকাশ করবো, ভালো কথা বলবো। সেখানে এত হিংসুক করার মনোভাব নিয়ে আপনাদের অ্যাওয়ার্ড আপনারা রাখেন, আমাদের অ্যাওয়ার্ডের দরকার নেই। আপু, রিসেন্টলি অনলাইনে একটা ছবি ভাইরাল হয়েছে একটা দোকানদারের, সেটা দেখতে অনেকটা আবুলের মতো, সবাই বলছে এটা আবুল। আপনি কি ছবিটা দেখেছেন? আমি ছবিটা দেখেছি। আবুল এখানে, আবুলের ছবি আমার প্রোফাইলে আছে। হ্যাংলা পাতা, কোচা কোচা দাড়ি ছিল আবুলের। তখন খুব বেশি হাইয়েস্ট বয়স 25 থেকে 26-এর মধ্যে হবে। ওটা আবুল না। আবুল বাংলাদেশে আছে কিনা তা তো সন্দেহ, কারণ আজিজ মোহাম্মদ বাহাই যা কিছু করে ওনার প্রমাণ রাখে না।
আপু একসাথে তিনটা কাজের লোক নাই হয়ে যাওয়া বা এটা কি রহস্য আপনি যদি প্রথম তো গেল ডলি গেছে সামিরা তার স্বর্ণবর্ণ ডলিকে দিয়ে পাচার করছে, সরাইছে ঘর থেকে, বলাকে ডলিকে আমি 500 টাকা দিছি ফোনে টাকা ভরতে, সে উদাও। তখনকার 500 টাকা মানে এখনকার অনেক টাকা, অনেক টাকা। 3,000 4,000 টাকা, হ্যাঁ। মানে তখনকার 500 টাকা মানে তখনকার 3,000-4,000 টাকা। তো সে একটা কাজের মেয়ের হাতে 500 টাকা তুলে দিবে, তারপরের দিন তার লকার থেকে স্বর্ণবর্ণ নাই। তার লকারের কথা তো তাকে ছাড়া আর কাজের বুড়াকে ছাড়া কারো জানার কথা নেই। সামিরার ভাষ্যমতে কাজের মহিলা তার গয়না চুরি করে বলাইছে, এটা মিথ্যা সাজানো নাটক। যেখানে সালমান এফ রহমানের মতো লোকদেরকে ধরে ফেলতে পারলো, হ্যাঁ। সেখানে আবুলকে বা ডলিকে কেন ধরতে পারতেছে না 29 বছর? আপনি কি মনে করেন? আবুল, ডলি, মনোয়ারা এদের সরার পিছে একটাই চক্রান্ত, সামিরার হাত। এদেরকে টাকা দিয়ে সরাই ফেলা হয়েছে আগের দিনে। অনেক ভক্ত এখন সালমানকে নিয়ে পোস্টারিং করছে বিচারের, এটা একটা ভালো উদ্যোগ, এটা নিয়ে কি বলবেন? পোস্টারিং করছে মানুষকে জানানোর জন্য, যাদের রাস্তাঘাটে পাইলে ধরায় দেন, কারণ এরা নিখোঁজ হয়ে রয়েছে, ইঁদুরের করতে পলায় রয়েছে। এখন আমার কথা, সামিরা তুমি যখন ইন্টারভিউ দিলা 20 সালের রিয়ার 6 সেপ্টেম্বরের পরে, যে সালমান শাহ মা প্রবাসী, সালমান শাহ ভাই প্রবাসী, তারা তো বাংলাদেশে থাকে না, আমি বাংলাদেশ থাকি। এখন তুমি বাংলাদেশ থাকে পলায় বেড়াচ্ছ কেন? তুমি তখন প্রবাসীও না, তুমি এখন পলাতক। এখন সামিরা বাংলাদেশে আছে ঠিকই, সামিরা জনসমক্ষে আসতে পারতেছে না। নীরবতা সম্মতির লক্ষণ, ওনার এই নীরবতায় বোঝা যায় যে উনি হত্যাকাণ্ড ঘটাইছে। আরেকটা কথা বলি আপু শেষে, সেটা হচ্ছে অপরাধীদেরকে পাচ্ছে না ধরছে না, কোনটা মনে হয় আপনার? অপরাধীরা গা ঢাকা ধরে রয়েছে, আর পুলিশ প্রশাসন ইচ্ছে করে খোঁজার মতো খুঁজলে আল্লাহকে পাওয়া যায়, আর অপরাধী তো দূরে থাক, ওনারা খোঁজার মতো খুঁজতেছে না, আর অপরাধীরা গা ঢাকা দিয়ে রয়েছে। তো মামলাটা এতদিন আমরা শুনছিলাম যে 13 তারিখ পুলিশ রিপোর্ট দিবে, এখন শুনতেছি সেটা সিআইডিতে চলে গেছে। হ্যাঁ, এটা কিভাবে দেখেন? এবং এটা সালমান শাহ ফ্যামিলি জানেও না। এটা তদন্ত অনুবিভাগে চলে গেছে। এই অনুবিভাগ এখন মানে ওনারা দেখবে যে এই মামলাটা মানে ভিতরে কতটুকু মানে সত্যতা ছিল, এগুলা নাড়াচাড়া করে দেখবে। এই জন্যই তদন্ত অনুবিভাগে নেওয়া হয়েছে। এটা ভালোই হয়েছে, মামলার জন্য খুব কার্যকর এটা। আচ্ছা, আরেকটা কথা বলবো যে এই যে ডনে গান করছে, আপনারাও দেখছিলেন, আপনিও আজকে আপনি না সানজিদা আপু শেয়ার করছে, গান করতেছে লাইভে, এটা করতেছে সেটা করতেছে, এটাকে কিভাবে দেখেন? আবার যেন অনলাইনে ফিরে আসছে আগের মতো। হ্যাঁ, উনি তো এক সাক্ষাৎকারে শাবনুরের গলা ধরে বলতেছে পিকনিকে গেছে, আমি পূর্বের ডন ফিরে আসলাম। উনি তো রূপ বদলায়, মিনিটে মিনিটে রূপ বদলায়। দেখেন না এতদিন রূপ বদলালো যে আল্লাহ। সালমান শাহ কিন্তু মানসিক ভাবে বিকারগ্রস্ত ছিল। যেই আমাদের তদন্তের রিয়াটা হলো, হত্যাকাণ্ডের রায়টা হলো, উনি একদম চেঞ্জ হয়ে গেলেন, কুমিরের মতো পোশাক বদলায় ফেললেন। বলে কি না, আমি তো সালমান শাহ চাই, সালমান শাহর বিচারটা হোক। ডন কি কোনোদিন মন থেকে চায় সালমান শাহর বিচার হোক? বিচার হইলে তো ডনের হাতে হাত করা পড়বে। এগুলা ডনের বন্ডামি। আচ্ছা, আবার একটা কথা হচ্ছিল যে সালমান শাহ যেদিন খুন হন তার আগে তার ঘরে 42 লাখ টাকার মতো ছিল, একটা এতিমখানা করার কথা ছিল, এটা নিজে একটু যদি বলতেন। মিশন ট্রাস্ট, এটা হচ্ছে সালমান শাহর মা এই বিষয়ে জানতো, আম্মা সালমান শাহ জানতো, ইমন ভাই, আর হচ্ছে কুমকুম মামাকেও জানানো হয়েছিল, এবং সালমান শাহর আব্বা কমর উদ্দিন সাহেব, আব্বা আমাদের শ্রদ্ধেয় মরহুম, উনিও জানতো। এছাড়া এটা পারিবারিক বাইরের বিষয় প্রকাশ করার কেউ জানার কথা না, কিন্তু যেহেতু ওনারাই পরবর্তীতে এটা বলছে, এজন্য এটা প্রকাশ হয়েছে। আর বাদল খন্দকারের যে সাইনিং মানি টাকাগুলো ছিল 12 লাখ টাকা, সেই টাকাটার হিসাব পরে মিলাইতে হয়েছে। এটা 42 লাখ টাকার বাইরে ছিল এই সাইনিং মানির টাকা। এই টাকাটা দিয়ে সালমান শাহকে সামিরা খুন করছে। এটা কেমন যেন হয়ে গেল, নিজের টাকা দিয়ে, ওনার টাকা দিয়ে ওনাকে খুন করা একটা অমানবিকতা, এবং টাকাটা ছিল একটা আপনার এতিমখানা করার কথা। পরবর্তীতে এই টাকার কোনো হদিস পাওয়া গেছে? মানে কত টাকা? সালমান শাহর গচ্ছিত কোনো টাকাই আমাদের আম্মা নীলা চৌধুরীর কাছে আসে নাই, যায়ও নাই। আর তখন ওনার কোনো টাকা আমাদের আম্মা নীলা চৌধুরীর কাছে মানে যায় নাই, এবং আম্মা নীলা চৌধুরী এ ধরনের টাকার কোনো হদিসও পায় নাই তখন খুঁজে। মাঝে মাঝে সামিরা সালমান শাহ সম্পত্তি দাবি করে, বিভিন্ন নিউজে দেখলাম, এটা কি কিভাবে দেখেন? সামিরা কি এখন সালমান শাহর ওয়াইফ আছে? সামিরা এখন 3-4 জনের ওয়াইফ। আর উকিলের বাসায় যার যদি ওনার সালমান শাহর ঘরে সন্তান থাকতো, তাহলে উনি না, সালমান শাহ সন্তান এই সম্পত্তির অংশীদার পাইতো। যেহেতু সালমান শাহ সন্তানই নাই, উনি কিভাবে দাবি করে? উনি তো এই দাবি করার যৌক্তিকতা আমি কোনো দেখি না। এটা পাগলের প্রলাপ, এছাড়া আর কিছু না। সালমান শাহ অনেক ছোট ছিলেন, এবং ওনাকে আপনি সরাসরি দেখেন উনি না, আমি কোনোদিন দেখি না। তারপরও আপনি সব প্রোগ্রামে চলে আসেন, এই ভালোবাসাটা কোথা থেকে তৈরি হলো আপনার? এটা হচ্ছে কি জানেন, সালমান শাহর এই বিচার চাওয়াটা, এটা হচ্ছে বর্তমানে সত্যের ন্যায়ের পথে জিহাদ। ইসলামের রাস্তায় যদি কোনো অন্যায় হয়, আপনি সেই অন্যায়ের বিরুদ্ধে কোনো লড়েন, তাহলে জিহাদ হবে। এখন সালমান শাহর এই বর্তমানে বিচারের প্রেক্ষাপটটা জিহাদের সমতুল্য হয়ে গেছে। আর আমি এখন আমার মতো অনেক ভক্ত আসে, সবাই সালমান শাহকে শ্রদ্ধা করে, ভাইয়ের দৃষ্টিতে দেখে। আমরাও সালমান শাহকে শ্রদ্ধা
ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।